আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সমাজের মধ্যে যে বাদে দুইয়ান অপরাধ ব্যাপকভাবে বাড়ি যাইব, কন্ট্রোল করিত নপারিব। নেতায় যত বক্তব্য দোক, আলেমলে যত বয়ান করুক, প্রশাসনে যত কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করুক, পরিবারের সদস্য হলে যেভাবে চাপ দোক, দুইয়ান অপরাধ এমনভাবে বাড়ি যাইব সমাজত ইন আর বন্ধকরণ সম্ভব নইব। এমনভাবে দুইয়ান অপরাধ যদি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যায়, আল্লাহ নারাজগির দুই প্রকারের শাস্তি ওই দেশের মানুষরে, ওই সমাজের মানুষরে, ওই গ্রামের মানুষরে দুই প্রকারের শাস্তির সম্মুখীন করিব। নাউজুবিল্লাহ। হওয়ান অপরাধ দুইয়ান। এক নম্বর, নাম পরিবর্তন করি করি মাদক সেবন করিব। প্রতিটা সমাজত যুবকলরে মাদকর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ইন একদিনে নয়, ইনর পিছে গভীর চক্রান্ত আছে। ধীরে ধীরে রাষ্ট্র সমাজত অপরাধ বাড়াই বললাই কিভাবে বাড়াইব? আগদি মুসলমানের যুবকলরে মাদকাসক্ত বানাই, তারার মাধ্যমে অনৈতিক সমস্ত অন্যায় সমস্ত কার্যকলাপ ব্যাগিন করাই পৃথিবীর মধ্যে হতাজান প্রচার করে। মুসলমান বলতেই অপরাধী, এলে একখান গভীর চক্রান্ত সারা ওয়ার্ল্ডত মুসলমানের বিরুদ্ধে চলে। আনলুন তো এক জাতি, যেই জাতি দুনিয়াত আগমন করানোর সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি দিয়ে হায়াত শুরু। আর এখন এন কার্যকলাপত লিপ্ত জিন জাহেলি যুগত নয়, ইয়াত কোনো নিকৃষ্ট হাজত জড়িত। কি হারানোর একজন বেশ্যা তফসির ইবনে কাসিরত হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ঘটনা এনে দেন। একজন বেশ্যা মেয়ে ভালো মানুষ, নেককার দিনদার মানুষের হাসা খবর পাঠাই দে হদি বেড়ে কাঁ ডেকি বলি হ খেলাই একখান বিষয় আই বেড়ে সাক্ষী বানাইতাম। এন হই ডাহাইয়ের রুমত ঢুকানোর সাথে সাথে দরজা বন্ধ করে দিই, বন্ধ করে দিয়ে মেইভি বেতুন ফুসল্লার দা আরে খেলে ডেকি হদে হদে দেখিলাম দে খামে, কিন্তু আর টার্গেট হয়ে দেন নয়। হয়তো তোমার টার্গেট কি? হয়তো তোমার টার্গেট হয়ে দে তিনটা নতুন হনেক কেন হাম করা করিব। তিনটান হাম কি কি ওগো ছোটো ফুয়া আছে। হয়তো এক নম্বর হয়ে দে তাকতুলা হাজাল গোলাম, আন তাকতুলা হাজাল গোলাম। এই ফুয়ার মারি ফেলে ও মারে আগে শুনুন গুরু ফুকু মারি ফেলে শুনুন নভারি আও তাশরিবে হাজাল খামর। ইয়ে তো মদর বোতল আছে, হয়তো ইয়ে তো এক গলায় মদ খা, না না ইন হারাম। আও তাকা আলাইয়া, অথবা আল্লাহ খারাপ খামত জড়িত হোমাইয়ানো তো বেড়ে বেশি মারাত্মক খাম ইং করি তেম। ও তিনটা তুন হনা একখান হামা হাই করা করিব, আনলে টুরা টুরা করি বলি। তো কায়দে আছে তো হিজাব তুলি তা বেবলিয়ে তাই ফখতা রাহুয়ানো হমা। তুই যদি দুইয়ান মুসিবত থরি গিয়ে গই হয় তাহলে জিয়ান সহজ ইয়ান গ্রহণ কর। সাগরের মধ্যে ডুবি যাওয়ার গই, এখন লঙ্গি বাঁচাইতে গেলে জানজার গই, জান বাঁচাইতে চলে লঙ্গি ছাড়ি দিয়া পারে। তো কেন করিবে না লঙ্গি যোগ্যই না, ফুটটুর ডলি দিয়ে উঠে আয় এটা মধুনাঘাট বাজারত লঙ্গিরে পাওয়া আছে না, কিন্তু জান গেলে লঙ্গি কেন করি রায় ইয়ে উজুর কইবে চিন্তা করত দে এটা আর তিনজন হাম হইয়ে। একখানে যদি মদ ফান করন, আর একখানে যদি গুড়া ভুয়া হত্যা করন, আর একখানে যদি মেভি বেললাই জানাত লিপ্ত হন। হয়তো এটা তিনজনের মধ্যে আসাম দিতে হন না মদ ফান করন ইয়ান গল খাই ফরদি ব্যাস করে পানি টানি খাবি কিনে গুমতুম যাই ফরদি নেশা যাইলে ফুরে গিয়ে। কিন্তু আগে গুড়া ভুয়া কেন হত্যা করি গেম, আই একটু মেয়ে বললে কেন অবৈধ হাজ করি গেম, তখন নিবে ওই মাদক সেবন করি। মাদক সেবন করি মাথা এনভাবে ওলগি হয়ে দিয়ে ব্রেন আর হাজনগরের
ফুয়াই বেরো কতল করি গিয়ে মেভি বেল্লাইয়ে জানাত লিপ্ত হইয়ে নাউজুবিল্লাহি মিন জালিক। এটা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ আল খামরু জিমাউল ইসমি, শরাব মাদক হইয়ে দে সমস্ত গুনাহ বেগিনের মূল কারণ হইয়ে দে মাদক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ দে যেই সমাজত, যেই রাষ্ট্রত, যেই গ্রামত যুব সমাজ হইতে বৃদ্ধ হইতে সর্বশ্রেণীর মানুষ হল এই মাদকল্লায় জড়িত হইব, কিয়ে মাদকিন ব্যবহার করিব, আর কিয়ে মাদকিনের ব্যবসা করাইব, আর কিয়ে মাদকিন ব্যবসা করে দিই তার আরে পাহারাদারি করিব, বেগুন জড়িত মাদক। এনে লম্বা লম্বা লেকচার দন বরবালা ইয়ান এক জিনিস ফুয়াইব একদিনে মাদকাসক্ত নয়। সমাজত যাতে মাদক ব্যাপক হারে বাড়ি যাব এক। 2 নম্বর গান বাদ্য বাজনা ব্যাপক হারে বাড়ি যাব, গুনাই মনে না করি। আয় তো চ্যালেঞ্জ করে করতে ইয়ে তো জোর আছে। বর্তমান সমাজের 100 জন যুবকর ভিতর যদি অনেক একজন ফুসাল লইলে গান বাদ্য বাজনাইবে যে কত বড় মারাত্মক কবিরা গুণা, তৌবা ছাড়া মাপ নইব। 100 মধ্যে 95 জন মুসলমান নোট তো জান সময় হাঁটানের ইউজুর খ্যাং করি মানে বইতে কেমন এবার প্রতিষ্ঠা এবার উৎপত্তি হতুন কি হইলাম দেতন সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে, সর্বপ্রথম নবীর বিরুদ্ধে, সর্বপ্রথম ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধে কাফের হলে যেই ষড়যন্ত্র করি গিয়ে সেই ষড়যন্ত্র এই গান বাদ্য বাজনা। তখন তারা সফল হইতে না পারে, কিন্তু আখের জমানাত শেষ প্রান্তে আয়ের ইতারা সফল হয়ে গিয়ে ইতারা সফল হয়ে গিয়ে ইয়ে যাবি ইন্টারনেট। এবার মানে কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইয়ানো ইতে মানাই হাকিকি আর একখান মানাই মজাজি আছে। ইয়ানো ইতে ইন্টার টু নেট, জালের ভিতর প্রবেশ করো। নেট মানে জাল, কি জাল মুসলমান হলরে বেয়াদব বানাইবে জাল। এই যে সমস্ত যুবক হলে অনলাইন গেম খেলে, অনলাইন ভিত্তিক জুয়া খেলা হাই, কেসিনুল্লাহ সম্পর্ক, মাদকল্লা সম্পর্ক সগই বাফল্লা কিরকম বেয়াদবি করের, মাল্লা কি পর্যায়ের বেয়াদবি করের, বড় ভাইয়াল্লা কি পর্যায়ের বেয়াদবি করের। সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই বেয়াদব বানাত দে ইনর ভিসে যত হারণ আছে এত একখান হারণই দিয়ে। বাফর গলা জীবিত দে জুয়া খেলাল্লা টিয়া না দে মার সন্ন বেশি হইলে ওষুধ খাই বললে কি দে টিয়া মারিদের গেয়ে দে ওষুধ আল্লাই আইয়ের দে ওষুধ ছাড়া সম্মুখ লাল উড়াই এসছে কিছু হই না পারে ডরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যেতে এই 2 নফরাত মাদক গান বাদ্য বাজনা সমাজত ব্যাপক হারে যাতে বিস্তার লাভ করিব, আল্লাহ 2 দইল্লা শাস্তি দিব। হডইল্লা শাস্তি 2 দইল্লা। 1 নম্বর ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত সমাজত যেতে 2 নফরাত ব্যাপক হারে বাড়ি যাবে ওই মাদক এবং গান বাদ্য বাজনা। এন হন যুবক নতাইব জিবাই গান বাজনাল্লা জড়িত নাই, এমন হন যুবক নতাইব জিবা মাদকল্লা জড়িত নাই। আজারত মধ্যে লিস্টি করলে আতিকা 2-4 জন পাওয়া যাইব। ও মুসলমানের যুবকল আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যদি তোমরা এই মাদক এবং গান বাদ্য বাজনাত জড়িত সর্বপ্রথম ওই এলাকাত মধ্যে আল্লাহ শাস্তি দিব দে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, জমিনের ধসাই দিব ভূমিকম্প দিয়ে রে আল্লাহ হতায় ব্যাগুনের ধ্বংস করে দিও। ভূমিকম্প দিব হয়তো তো আরা না হাত দিতে আরার আগতে দিব তো হাদিস শরীফ আছে তো। আওহাল্লাহু তাআলা ইলা জিবরাইল আনিকলি বিমাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা
ফাকালা জিবরাইল ইয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাতা আইনিন কত্তু। জিবরাইলের হাসান লাই ওহি মাসাইতে হদ অমুক জায়গা যাইরে গ্রামমান উল্টাই দেওয়া গই। তো জিবরাইল হদ আল্লাহ ডগ আনর বান্দা আছে দেন নয় বুজুর্গ দেখেন হদ এক ফলক পরিমাণ চকুর বেল ফাতা পরিমাণই বে নাফরমানি ন করে। আল্লাহ হদ আগদি গুঁড়া শহর ইয়া নিতে রুর ফালা ইতে রোদ্দ লই ইতেরা রুর ফালা কিয়া হদে এই দুগুণ মানুষ নাফরমানি করে দে কখন হইতার চেহারান পরিবর্তন নুয় দে চেহারা নাক্কা করে খালা ন করে দে দিলের মধ্যে তারা বুঝাইবার একখান আগ্রহ নো আসিল দে যার গাইতে না ব্যস্ত যার গাইতে আগে ইয়ানোর কোনো উসুল নাই। আল্লাহ আর হইবার ফনিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়তল্লাই পথ প্রদর্শনাল্লাই যত নবী রসুল দুনিয়ার মধ্যে প্রেরণ করিয়ে ফাটাইয়ে আর নবী সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আর নবী সমস্ত নবীদের শেষ নবী আর নবী দুনিয়াত আগমন গরণের সাথে সাথে নবুয়তর দরজা বন্ধ আর নবী দুনিয়াতুন ইন্তেকালনের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর কুরাইশ বংশত জন্মগ্রহণ গণনার ফরতে লই দীর্ঘ 40 বৎসর পর্যন্ত মক্কার কাফের মুশরিক হলে আর নবীরে আল আমিন সত্যবাদী আমানতদার চরিত্রবান এরকম উপাধি দিয়ে আর নবীরে মক্কার কাফের মুশরিক হলে পর্যন্ত ইজ্জত গত্য সম্মান গত্য। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুষ্ঠানিকভাবে যাতে নবুয়ত প্রাপ্তি হইয়ে আল্লাহ যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করিয়ে তখন যারা এতদিন পর্যন্ত আর নবীরে আল আমিন আমানতদার সত্যবাদী চরিত্রবান হইরে উপাধি দিল ইতারাই সর্বপ্রথম বিরোধিতা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন আছিল যে কোরআনের মাধ্যমে সমগ্র অন্ধকার পৃথিবীরে আলোকিত করণ, জুলুমে ভরা পৃথিবীরে ইনসাফ দিয়ে প্রতিষ্ঠা করণ, অন্যায় ভরা পৃথিবীত ন্যায় প্রতিষ্ঠা করণ। এই মিশন লই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। কাফের হলে অনেক প্রকারের বাধা দিছাই, কিন্তু তারার বাধাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন বন্ধ নয়, বরং যারা যারা বাধা দিয়ে তারা ধ্বংস হই। যত প্রকারের বাধা আর নবীরে দিয়ে সমস্ত বাধা ইন যাতে দিয়েরও নবীর দাওয়াত, ইসলামের দাওয়াত, কোরআনের প্রচার প্রসার বন্ধ করিত নপারের তারা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্রের জাল বিছাইয়ে মুসলমান হলরে অধপতন করি বললাই, মুসলমান হলর এই উত্থানরে ঠেকাই বললাই। সেই ষড়যন্ত্র ইয়ে মক্কার কাফেরল চিন্তা করে দে মুহাম্মদের যেই কোরআন মানুষ হলর ফোনার কোরআন ফুনি ফুনি মানুষ
ইসলাম ধর্মর প্রতি দাবিত ওর মুসলমান হয়ে যাবে ইয়ান কাফের হলে যথাযথভাবে উপলব্ধি করি ঠার ভাইয়ে এমনকি তারা দিনের মধ্যে মানুষ হলর হাসে প্রচার করত খবরদার হন খেয়ায় মোহাম্মদে ফরদে কোরআনী নভুন্য ইকে নজাইও কিন্তু আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ মানুষরে যে জিনিসত্তুন বাঁধাত বেচ দে মানুষ জিনিসই নর্মিকে বেচ যাইতে চায় কাফের হলে যত মানা করের তত কাফের বেঈমানল আর নবীর হাসা আইরে কোরআনে মজিদের তেলাওয়াত ফুনের যত তেলাওয়াত ফুনের তত মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ এমনকি শুধু মানুষ মুসলমানের দেন নয় কোরআন শরীফের মধ্যে আছে যে জিন পর্যন্ত আর নবীর কোরআন শুনি মুসলমান হয়ে গিয়ে হন ও আওয়াজ জান না তাকে মাইতেন না মুসলমান কাফের মুশরিক ওইয়ে দে নয় জিনল পর্যন্ত আর নবীর কোরআনের তেলাওয়াত শুনি কি গিয়ে মুসলমান হয়ে গিয়ে কোরআন শরীফে তো সূরা আছে যে সূরাই জিন জিন সূরা এই সূরাইবের শুরুতে আল্লাহ একখান ঘটনা বয়ান করে এক সময় আর নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীত ফজরের টাইমত কোরআন শরীফের তেলাওয়াত করে একদল জিন জাতিগতভাবে তারা মানুষ নয় তারা জিন আবার ধর্মর দিক দিয়ে তারা কাফের মুশরিক বেঈমান ইতেরা জিনল চলাফিরে করে দে এই ফতত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যাতে কোরআনের তেলাওয়াত করে জিনলে কোরআনের তেলাওয়াত শুনি সামনে জান্নাও পারে কিয়া ১৫০০ বছর আগে নাযিল হইয়ে কোরআন ১৫০০ বছর পরে আইরে বাতুয়া মাদ্রাসার এফজাহানার ফুয়াই আরো অটো রিক্সা চালাইতে জসিমের ফুয়া ইতে পরে দে কোরআন শরীফ বা হান লাগাই দি শুনি যাইতে মনে হত না অথচ ফরণ্য হন ওগো রিক্সাওয়ালার ফুয়া ফরত দিবে সাধারণ ছাত্র আরো বছর পরে ১৫০০ বছর পরে ১৫০০ বছর পরে রিক্সাওয়ালার ফুয়া সাধারণ ছাত্র হয় কোরআনের তেলাওয়াত গরদ দে ইয়েন যদি এরে আয়ুদ্ধ অনরে আকৃষ্ট করে ফেলতে হয় ১৫০০ বছর আগে জারুর কোরআন নাযিল হইয়ে যেই জবান দি এক শব্দ মিশে হতা জিন্দগিত বান্য হয় এলে গপ পবিত্র পয়গম্বর পবিত্র নবী এলে গপ পবিত্র কোরআনের পবিত্র জবানে যদি তেলাওয়াত করে কাফের বেঈমান হলে এমনকি জিনলে পর্যন্ত আর বরদাস্ত করানোর সুযোগ নয় ইতার আর চলাফিরের ফতত আল্লাহর পয়গম্বরের জবানে কোরআনে মজিদের তেলাওয়াত শুনি ব্যাগুন স্টপ ব্যাগুন দিয়ে গিয়ে ইরে জিনলে কি হত ইন্না সামি'না কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা तमाम জিন্নাতর জামাত আল্লাহর পয়গম্বরের জবানে মুবারকে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনি আল্লাহর পয়গম্বরের সামনে আইরা আবেদন করেন ও মুহাম্মদ আশ্চর্য ধরনের কোরআন অনর জবানে আরা শুনিলাম আশ্চর্য ধরনের কোরআন
অনর জবানে আরা শুনিলাম হেদায়তর মিক্কা আকর্ষণ করে দে টানে দে চম্বুকে যেভাবে লুয়ারে টানে লুয়াই যেভাবে চম্বু করে টানে হেদায়তর মিক্কা আকর্ষণ করে দে ইমানর মিক্কা আকর্ষিত করে দে এলে কোরআন অনর জবানে আরা শুনিলাম মোহাম্মদ অন সত্য নবী দিয়েন আরাতুন আর যাচাই বাছাই করা হইতে নয় অনর জবানে কোরআন শুনি ইসলাম সত্য ধর্ম দিয়েন আরা জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি অন সত্য নবী দিয়েন আরা জানি ফিলাই অনর জবানে কোরআন শুনি কোরআন ইবে সত্য কিতাব দিয়েন আরা জানি ফিলাই ফাআমান্নাবি ও মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়ার তারিখতুন আরা সমস্ত জিন্নাতল ব্যাগুন অনর হাসে প্রতিশ্রুতিবদ্ধ অঙ্গীকারবদ্ধ আজিয়াতুন আরা আর কুফর এবং শিরিকত মধ্যে লিপ্ত হইতাম নয় মুহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়া আরা জিন্নাতল ব্যাগুন অনর হাতে হাত রাহি কলমা ফরি মুসলমান ওই জয়মলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত জিন্নাত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাহি কলেমা পড়ি মুসলমান হয় শুধু এদূর যথেষ্ট নয় আল্লাহর নবীর সামনে তারা অঙ্গীকারবদ্ধ ওয়াদাবদ্ধ কি বিষয়ে ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা জিনলে আল্লাহর নবীল্লাই ওয়াদা করে দে নবী তাকিদ বলন ও মুহাম্মদ আল্লাহর পয়গম্বর আর শুধু ইমানের নিতে নয় আজিয়ার তারিখতুন অনরলাই প্রতিশ্রুতিবদ্ধ ওয়াদাবদ্ধ অঙ্গীকারবদ্ধ আর আজিয়ার তারিখতুন শিরিক গুনাহ করতাম নয় সুবহানাল্লাহ কি বুঝিলেন কোরআনের তেলাওয়াত শুনি মানুষ মুসলমানত দে নাকি জিনত মুসলমানত ইন কাফেরল বেগুনে জানে ইতে রাহত দে কিরে গত হালিয়া ফুসল লইলেন তো মুসলমান 11 জন আজিয়া বলে 24 জন ডবলত তো বেশি ঘেম বাড়ে মুসলমান দিন দিন বাড়াত আছে ইয়ান কাফের হলত তো সহ্য নয় বেইমান হলত তো ইয়ান সহ্য নয় এতাল্লাই পশ্চিমা বিশ্বের মধ্যে একজন পিতাই 2-এর অধিক সন্তান জন্ম দিতে পারলে রাষ্ট্রীয়ভাবে পুরস্কার দেয় আর ইতারা এটা আর হাসা আয় এর স্লোগান দিব দে লিভলেট ছাড়িব দে ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানে যথেষ্ট একটি হলে আরো ভালো তো গইবে মরে গেলেও কেন করবি ইবক গভীর চক্রান্ত ষড়যন্ত্র মুসলমান সমিযোগ্যই বেঈমান কাফেরল বারো মক্কার কাফেরল চিন্তা করে কিবের আর হেঙ্গুরি বাঁধা দিন ইনো হনডল্লা হাজনর যত মুসলমান বাড়ের কিভাবে এন একখান পদক্ষেপ গ্রহণ করো যেই পদক্ষেপের কারণে মানুষ ইসলামত্তুন দূরে সরি যায় মসজিদত্তুন দূরে সরি যায় নবীত্তুন দূরে সরি যায় কোরআনত্তুন দূরে সরি যায় এলে একখান হাজ করো আনলে অদূর ভবিষ্যতে দেবিয়া এই মুসলমান জাতিবের মিক্কে খনিকে চোখরাঙ্গায় সাহেবের সাহস না পাইবে সারা দুনিয়া আবাদ করে ফেলেবে এই বড়কুত মধ্যে পৃথিবীর একজন কুখ্যাত কাফের নাম হইতে নজর ইবনুল হারিস ইতে একখান পরামর্শ দি কুপরামর্শ ইতে হদ দে সদা আইলাম তো বিজনেসম্যান ব্যবসায়ী মানুষ
আইন মুলকে শামত মধ্যে ব্যবসার মালপত্র সামান কিনতে যাই দিয়ে এটা বিভিন্ন জায়গার মধ্যে গান বাদ্য বাজনার কিছু যন্ত্রপাতি বাড়াদের দে বেচের দে, এমনকি গান গণ্য কিছু মাইয়ে ভুয়া মুখন নিয়া বারাত যাইব বলি লেহির বিজ্ঞপ্তি লাগে তাই দেখি একা হাম করা যাইতে মুসলমান হুনর যাতে দমন করা নজার মোহাম্মদর হাসে যাতে বারবার মানুষ জাত আছে এখন জাত দু নগ্য ফিরি নয় মুসলমান অনসারা কিয়া বিরোধিতা ব্যাস করে দে যেখানো জিনিসের বিরোধিতা ব্যাস হইলে আল্লাহ জিনিস এনে মজবুত করে দি হাজার মৌসুম খাবার হলো সেরে কিনে দি মুড়ে মুড়ে মানুষ ত্যাগারে দিয়ে দে হয়তো বাইরের দেশের তো মানুষ যারা আইবিতে আরো হইবে দে এটা আর মক্কার মধ্যে কুরাইশ বংশের মধ্যে ফল আছে নাম হইতে মোহাম্মদ, বাবার নাম আবদুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তলিব। তোমারা যেত এসিও অজগর ইয়ে জগ হই আল্লাহর ঘর তোয়াব করি জগ হই চাইও খবরদার ও মোহাম্মদ থর দিবার এটা শনিকাই নজাইও ইয়ান হই বললাই মানুষ নতুন ঠিক করে দিয়ে মুড়ে মুড়ে। এখন আর দেশত প্রবাদ আছো ও ফলাইয়া অনালারি চলে ফলাইয়া হাত না তো মনতো নোয়াছিল তুই মনত গিয়ে দিয়ে যে ভালোই অর গোড়ার মধ্যে ফলাইয়া বালু দিয়ে রে গড় বানার মানুষ অকুলত তো একুলে ফারাইতে সার দে একটু তাই ডাক মারে দে এ ফলাইয়া আয়কে এখন ফারাইনি লারিবি যাইস নলারিস এটা হয় না তুই মনত তো নোয়াছিল তুই মনত গিয়ে দিয়েছ ভালো ইয়ে মাঝো দিয়ে আইবন ফুটথরে দেখাই মায় মাঝো দিয়ে সে ডাক্কা মারি ফেলা দিয়ে চেরাগেরা কে ইজত বর ফরুজত চেরাগেরা কে ইজত বর ফরুজত কসে কষ্টফ জনদ রে শশবসুজত হদে ইয়েন এন একখান প্রদীপ এন একখান চেরাগ এমন এক বাতি এমন এক আলুইবে ইন আম গাছও সারা নয় ঠানির আর ভিলত দে 1500 বছর গিয়ে ফুরানা বট গাছ টানিয়ে আইতো চাইলে আট ফাটি যাবে ওই যে ফু দিয়ে নিফাইতো চাইলে দাড়ি জ্বলি যাবে ওই যে ইসলামর এক চুল পরিমাণ ক্ষতি হইতো না। খাবার হলে মানুষজন ঠিক করে দিয়ে ইতারা ডিউটি করে হ্যাঁ বাইরের দেশের তো মানুষ হতো না ইয়ের ফলে জানাইছি ও হতো এসে হদা এমন হতো এসে কেল্লা হদে কাল্লার ঘর তোয়াব করি বালা ঘর অসুবিধা নেই তবে চাইও এটা কুরাইশ বংশের মধ্যে পাগল আছে নাম হইতে মোহাম্মদ অবাই রে ভাই নহ না ইন জ্বালার দখনও তাহাতা জ্বালা নয় নাউজুবিল্লে বহতে বাইয়রে বাইয়তুন ফিতক করে ফিলের ফুয়ারে বাফতুন ফিতক করে ফিলের নুয়া ধর্ম হইরে খবরদার তোমার আল্লাহর ঘর তোয়াব করি যাইও গই ইবার এটা নজাইও তুই তেরা কি হইতো ওটা আরও ফুননি ওগো নবীর আগমন হইয়ে তবে এদিন সফরের ক্লান্তিয়ে বুলি গেলাম মই তুই মনত করে দিয়েছ ভালো হইয়ে ইবার এটা জনসার আয় তো বাইরে দেব নয় সুবহানাল্লাহ চেরাগেরা কে ইজত বর ফরুজত কসে কষ্টফ জনদ রে শশে বসুজত তাইলে যেটুকু মানুষ আর নবীর হাসাইছে এলে একজনে বলে আয় মত্তর রসুল্লাহ তো কিছু বুঝার না লয় শুধু আর নবীর চেহারায় আনোয়ার গান সাইয়ে দে সাই মত্তর বলে ডাক মারি উঠে দে ওল্লাহি না এত সুন্দর চেহারার মানুষ কখনো মৃত্যু হতে পারে না মুহাম্মদ আর বাড়াই দো আয় আজিয়া তারিখ তো ননর গোলাম বনি গেলাম সুবহানাল্লাহ। খাফের হলো হদ দইব দেখি বোট তুললে কৌশল করে চাইলাম নফারির শেষে নজর ইবনে হারিসের নেতৃত্বে মুলকে শামতুন গান বাদ্য বাজনার যন্ত্রপাতি এমনকি গান গণ্য মেয়ে হওয়া মক্কা নগরীত বাড়াগরি আনিয়ে একটা হদি কোরআনের আওয়াজ চলের আল্লাহর পয়গম্বরে কোরআনের তেলাওয়াত করের সিদ্দিক আকবর কোরআনের তেলাওয়াত করের মানুষ যে যে কোরআন শুনের ইসলাম ধর্ম গ্রহণ করের এই কোরআনরে ইসলামরে মুসলমানরে নবীরে ঠেকাই বললাই এই অগ্রযাত্রা ইসলামর এই অগ্রযাত্রারে ঠেকাই বললাই কাফের হলে আরেকখান জিনিস চালু করে গিয়ে ইয়া নেই গান বাদ্য বাজনা তখন আল্লাহ
তফসিরের কিতাবত আর অনেক লম্বা আছে। এই গান বাদ্য বাজনা আয়োজনের পরে বহুত মানুষ দলবদ্ধভাবে রসুলোর কাছে যাতে কোরআন শুনিবলাই মাঝপথত যাতে গানের অনুষ্ঠান দেখে আর বউ গিয়ে আজান্যাও পারে। আবার বহুত নতুন মুসলমান মাত্র ইসলাম ধর্ম গ্রহণ করি নতুন মুসলমানও ইরে আইয়ে দে ফতত মধ্যে ওটা গানের আড়ে যাইয়ে ইসলাম ধর্ম ত্যাগ দি। তখন আল্লাহ এই কোরআনের আয়াত হিবে নাযিল করে ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে যারা লাহওয়াল হাদিস হয় যে শুধু গান বাদ্য বাজনা বলি নয়, হার ওই সমস্ত জিনিস যেই জিনিসত মানুষ লিপ্ত হইলে আল্লাহর কত মনন্যতায়, ধর্মীয় বিধিবিধানের কত মনন্যতায়, এমনকি পারিবারিক খাস খামর কত বলি যাগই প্রত্যেকটা জিনিস ইয়ান গান বাজানা হোক, ইয়ান জোয়ার আসর হোক, মদর আসর হোক, খেলাধুলার আসর হোক, প্রত্যেকটা জিনিস ইনর যারা আয়োজন করে খেলাই লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ মানুষরে আল্লাহর দিনতুন আল্লাহর দিন কবুল গরানিতুন আল্লাহর দিন কবুল গরানোর পরে দিনের আহকাম মানানিতুন দূরের আয় বললাই আল্লাহ হদ্দা আই ইতারারে দুনিয়ায় তো শাস্তি দিয়ম আখিরাতে তো শাস্তি দিয়ম। কি শাস্তি দিব ইয়ান বর্ণনা আল্লাহর পয়গম্বর দিয়ে আল্লাহর পয়গম্বর হাদিসত মধ্যে ইয়ানোর বর্ণনা দিয়ে কিভাবে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ মিজমারুন ইনদা নি'মাতিন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার সৌতানি মালউনান দুই প্রকারের কণ্ঠ, দুই প্রকারের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। আল্লাহর অভিশাপ, নবীর অভিশাপ, দুনিয়াতে অভিশাপ, আখিরাতে তো অভিশাপ। হদরনের আওয়াজ একটা মাতন হদরনের আওয়াজ, দুই ধরনের আওয়াজ হইয়ে অভিশপ্ত আওয়াজ, দুই ধরনের কণ্ঠ হইয়ে অভিশপ্ত কণ্ঠ। হরে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াতে অভিশপ্ত, আখিরাতের মধ্যে অভিশপ্ত। এক নম্বর হইয়ে মিজমারুন ইনদা নি'মাতিন খুশির টাইমত যারা গানের আয়োজন করে, ওয়ারান্নাতুন ইনদা মুসিবাতিন দুই নম্বর হইয়ে যারা মুসিবতর টাইমত, বিপদের টাইমত মধ্যে শরীয়তর সীমা লঙ্ঘন করি খান্না হাঁটি করে। এই দুই ধরনের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ, দুই ধরনের কণ্ঠ, অভিশপ্ত কণ্ঠ। এক নম্বর যারা খুশির টাইমত গানের আয়োজন করে। এখন খুশির টাইম হন না, দুঃখের টাইম হন না, মুসলমানে ইয়ানো চিনি না পারে। খুশি হন না আল্লাহ, পেরেশানি হন না, দুঃখ হন না, ইয়ানো পার্থক্য করি তারিতে এদুর সেন্স, এদুর মেজাজ, এদুর বুদ্ধি আত নাই হিয়া আর রগে রেশায় আর প্রতিটা অংশ বেঈমান কাফের হলে এমনভাবে আধুনিকতার ইনজেকশন ঢুকে দিয়ে দে কি হাতে বিয়ে শাদী বছর একবার করে রে, জীবনত একবার করে দে। গান বাজালে কি মৌলর কথা বেগি ফুনিতে পারবি না। এই বিয়ে যেন একবার, মতো একবার, হিসাবও একবার, খবরও একবার, হাসরও একবার, এটা দুইবার নেই। একবার যাইরে বলো দে, আবার আইরে সংশোধন কর দে। মাইয়া বিয়ে দে খুশির টাইম না দুঃখের টাইম? খুশি না? আল্লাহু আকবার।
আতিয়ান আর অঙ্গ আর শরীরের অঙ্গ ন আতিয়ান। আচ্ছা আল্লাহ নগর ক্ষণ সময় যদি আতিয়ান অসুস্থতার কারণে হাড়ি ফিলা পরে, তো যেদিন আর অঙ্গ ইয়ান শরীরের তুন আলোক হয়ে যাবই, এদিন আল্লাহ খুশির টাইম নাকি দুঃখের টাইম? এদিন আর ফল যদি ঘরের মধ্যে একখান গানের আয়োজন করে, আদা যে আর বাপর ফরাসন একখান গান দি, হ্যাঁ হয় না সমাজের রাগ হলে মানছে, হ্যাঁ একখান দত ফরাই চূড়া নাম ফরাই চূড়াই আসিনত দত ফরাই কি লাই দুজোর একটা দোয়া করো আর বাপর ফরাসন দেই। আচ্ছা অনখন চাই কোরআন হাদিস আজমা কিয়াসিন হন অন বুঝতেন নয়, শুধু ইয়ান হন শরীরের একখান অঙ্গ যেদিন পৃথক হয়ে যার গই, ইবে অনল্লাই খুশির সময় নাকি পেরেশানি বা দুঃখের সময়? দুঃখের সময়ের মধ্যে মানুষ গানের আয়োজন করে না, হ্যাঁ আর বাপর ফরাসন উপলক্ষে একখান গান দিয়ে দে সোয়া ভাই এলে হয় নাকি? না, হয়তো দুঃখের টাইমত গানের আয়োজন নগরে, দুঃখের টাইমত গানের আয়োজন নগরে। তো ইয়ার শরীরের অঙ্গ যেদিন পৃথকর এদিন যদি অনল্লায় দুঃখের টাইম হয়, তো অনর মাইয়াই বা অনর পরিবারের অঙ্গ আসিল যে নয় দীর্ঘ 17-18 বছর, ইবে যেদিন অনর গরতুন পৃথকর ইয়ান অনল্লা খুশির টাইম কেন হইব? ফেরেশানি তো দুঃখের টাইম নয়, তো দুঃখের টাইমত কেন গানের আয়োজন করার? রসুলের ফরমাত দে যারা খুশির টাইমত গানের আয়োজন করে ইতারা রুর অভিশাপ, এখন যারা দুঃখের টাইমত গানের আয়োজন করে ইতারা রুর কি হইব? যার কান্তে হয় মিজমারুন ইনদা নি'মাতিন ওয়ারান্নাতুন ইনদা মুসিবা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত দুই প্রকারের কণ্ঠ, অভিশপ্ত কণ্ঠ, দুই প্রকারের আওয়াজ, অভিশপ্ত আওয়াজ। এক নম্বর যারা খুশির টাইমের মধ্যে গান বাদ্য বাজনার আয়োজন করে, দুই নম্বর যারা মুসিবতর টাইমের মধ্যে শরীয়তর সীমারে লঙ্ঘন করে খান্না হাঁটি করে। হনক মানুষের বাপ মারা গিয়ে হাঁদানি নইব বুঝাব, ফাঁসা নইলে দিলে ফাঁসা নয় মানুষ, বাপ মরি গিয়ে তো না হাঁদিব না, মা মরি গিয়ে তো না হাঁদিব না, উস্তাদ মরি গিয়ে তো না হাঁদিব না, হাঁদানি আইব। কিন্তু হাঁদানি এবার ওগো সীমা আছে না নাই? শরীয়ত এবার সীমা ঠিক করে গিয়ে না করে, অবশ্যই করি গে কীভাবে হাঁদিব? ইয়া ইসলাম ধর্ম ইবে হেনজ্ঞ ধর্ম দে। এটা একজন মানুষের দুনিয়ায় আগমন করিবার আগতে ধরি জন্নত পর্যন্ত প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেক্টরত, প্রতিটা ডিপার্টমেন্টত একজন কৃষক, একজন কুলি হতে ধরি একজন প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রনায়ক পর্যন্ত ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক সমস্ত সেক্টরের মধ্যে ইসলামর সুনির্দিষ্ট এবং সুন্দর দিক নির্দেশনা আছে। সুবহানাল্লাহ। ইয়ারাই বাদ দিয়ে দে আর আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের মধ্যে জান দিয়ে ইরে শহীদ বানাইলেন। আর তো আসল জিনিস বাদ দিবিলে ইয়ে বেগু প্লাস্টিক মার হাতো খেয়ে হাতিল করে মানুষের গরত বলে রাতিয়া সাদর মধ্যে উন্দুরে বেশি জ্বালার। আশরফিয়া মাদ্রাসার মোহতম সাহেব মান আব্দুল সত্তর সাহেব হুজুরের হাসা দে হুজুর রাতিয়া সাদর মধ্যে উন্দুরে বেশি জ্বালার খ্যাঙ্গুর বুদ্ধি দেও না তো হুজুর হ দখনিকে তোকে ডর মেকে বিলেই আনি সাদর দেখই বিলেই উন্দুর দৌড়াবি উন্দুর দিয়ে যাবি হয়তো নদিলে ওই না দেব নদিলে আরো কইস আচ্ছা ইয়ে সব সাজানোর জন্য আল্লাহ। তারপর দিন বলে ইতে বাজারত তুন যে প্লাস্টিকের বিলে আষ্টুও কিনে এনে দেয় তোর সাদর তুলি দি হওয়া আষ্টুও এখন ইয়ার আগের দিন রাতিয়া উন্দুর দূরকে দে বাড়ি হাইয়ে দে তত্তাত আওয়াজ একটা সময় ইয়ে যেতে প্লাস্টিকত উন্দুর বাড়ি হাইয়ে এনে হামাজত বোম মারার ফান গুড়ুর পুরা রাজ্যটি আর গুম না যায় ইতে রাজ্যটি শুধু গেল দে দুজোর দে হম মলই কি বুদ্ধি দিয়ে দে বেন্যও কেনা হজরত আই রুজুর হজর কি হুজুর তোমার আর মারা যেতে লাই না কেলাই হথা আজ মিলনে দে হ্যাঁ মিলনে দে তোমার হইলে তো গরমের মধ্যে সাদা দূরে লাগবে বিলে তুলি দিলে দিয়ে যাবো গোর জায়গা হতে আষ্টুয়া দিয়ে দো উন্দুর না দেয় দে হতে আষ্টুয়া বিলে হটে বালি হটে যাবার
বাজার তো কিনে নিয়ে হইলে ও প্লাস্টিকের উজুর হদৌড়া ফুরা হইলের ফুরা হইলে প্লাস্টিকের বিলের উন্দুরা হাতিলের না করে গরিব না নামাতের প্লাস্টিকের বিলের উন্দুরা হাতিলের গরিব না হর ফুলত তুন গেরান লইতে চাইলে পারিবে না हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से हकीकत छुप नहीं सकती बनावट की उसूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से क्या खुशबू आ नहीं सकती कभी कागज की फूलों से जे मुसलमानर नाम শুনিলে বেঈমান কাফের অলর রাজপ্রাসাদ সিংহাসনত থত্তরাই কম্পন সৃষ্টি হইত বেঈমান কাফের হলে এই মুসলমান অলর নাম শুনিলে অনেক দূরে তাইরে পর্যন্ত তারা আতঙ্কিত তাইতো আজিয়া শুধুমাত্র ফিলিস্তিনের মিক্কেছ মাত্র এই ইসরায়েলের 80 লক্ষ ইহুদির সামনে বিশ্বর 250 থেকে 300 কোটি মুসলমান একেবারে নীরব জিম্মিও গিয়ে দেয় একমাত্র কারণ মুসলমানের ব্যাগুন প্লাস্টিক মারা মুসলমান হাঁটি মুসলমানের জন্য এন হাস্যাহস আছে তো আবার এই দুঃসাহস খনে করতে মুসলমানের মিকে সাহেবুল্লাহ है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके एक बालगत है किसकी ये जुर्अत के मुसलमानों को रूके हुर्रियत अफकार की नियामत है खुदा दाद हुर्रियत अफकार की नियामत है खुदा दाद चाहे तू करे काबे को आतिश का दाए पार्स चाहे तू करे उसमें फिरंगी सनम आबाद कुरान को बाजी चाहे तावील बना कर चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद है ममलकत हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आज़ाद इस्लाम है महबूस मुसलमान है आज़ाद मायूस न हूँ अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से दुनिया को है उस महदी बरहक की ज़रूरत हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार सारा पृथ्वी में देखो हाल তথ্য সন্ত্রাসী বামপন্থী মিডিয়ার মাধ্যমে বর্তমান সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সন্ত্রাসী কর্মকাণ্ড চলার দে এই মিডিয়া সন্ত্রাসী তথ্য সন্ত্রাসী সবচাইতে বেশি সহযোগিতা করি দে হারা মুসলমান হলর অগ্রগামী মুসলমান হলর উন্নতি কখনো বেঈমান হলে সাপোর্ট করতে না আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মিজমারুন ইনদা নিমাতিন ওয়া রান্নাতুন ইনদা মুসিবা উম্মত মুসিবতের টাইমের মধ্যে খানানি আইব কিন্তু খানানি বারো সীমা আছে কিসিমে হনক মানুষের বাপ মারা গিয়ে খান্দিব হল্লে করে খান্দিব ইয়ানো ইসলামত আছে অজ্ঞ মানুষ অসুস্থ হইয়ে খ্যাং করে চাইতে যাইব চাইতে যাইয়ে কি হইব ইয়ানো আছে অজ্ঞ মানুষ অসুস্থ হইলে কিবা চাইতে যাওয়ার হক মুসলমান হিসাবে ইয়ারা চাইতে যাইতে হারে ডর মানুষ হইলে অথবা নেতা হইলে মদাসার মতন সাহ অসুস্থ বেগুন চাইতে যা বস্তি অসুস্থ হয়ে গিয়ে খবর হল না
ইয়ানি আদতর হকা জানি হবো। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইদা দখল তুমালাল মরিস, ও আমার উম্মত হনক অসুস্থ ব্যক্তিরে তুমি যদি চাইতে যাও, তোমার প্রথম নম্বর হাম হইব দে, এক নম্বরত ইবাতুন মৃত্যুর দরগান দৌড়াই দিও। যাই মৃত্যু তুমি কে হইবে দে অমো তোরা তুই জ্যাং করে গিয়ে 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 ইনুটা আসাম মারলে শত শত রুগী ভালো গিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে যাবি গে। আগে যাই মৃত্যুর ইয়ান হ ইয়ারা যাই রে খ্যাং করি ওষুধ স্লিপ তিলিস চাই রে ও মারে অমো আই আন্না বাসবি আর বানিয়াল হঠাৎ কে আই কিছু হাবাইলে হাবাইলে ওটা এলে রুগলে মানুষ না বাসে পরিষ্কার মানা রসুল হদ না কিয়া হত তুই যে মতরি বেতন মৃত্যুর বয় দূরে দিলে ইবে হন এক সেকেন্ড বেশ বাঁচিব দেন নয় সাহস সানাইব। এই সাহসিয়ানোর উপর নির্ভর করিবে ইমান লই কলমা ভরি জন্না নিবেলাই সহজ হইব। সুবহানাল্লাহ। ইয়ে যে মত যদি আয় হয়ে যায় হইলে এবার রোগ আছিল 16 আনার মধ্যে 14 আনা, ইয়া 16 আনার মধ্যে আরো 18 আনা হয়ে যাবে, এখন মরে যাবে হার্ট ফিল করি। বাইরের রাষ্ট্রের মধ্যে চিকিৎসা পালাতে নয়, এটি আর ডাক্তার হলে রুগীলা হতা হয়ে জানা দেন চিকিৎসা বেকার ধরলে। আর এটা তো এটা মধুনঘাটত ভর্তি হলে চাই হোমার নভাই সিটাং মেডিকেল যাবে ইন এড়িয়ে চিকিৎসা নয় ডেঞ্জারাস বেগুনটা রাগিয়ে সিটাং লই গিয়ে ইটার হ্যাঁ এটা ন হঠাৎ ডাহা লই যাবি ডাহা বলত লই গিয়ে এটা হাত দিন ন ইন্ডিয়া লই যাবি ইন্ডিয়া লই যাই রে ডাক্তার সাহেব মতর হাত দে ও তোমরা এটা শোনাইতে হইয়ে তোমার তো অসুখ হইতেছে তোমার তো এটা ঘরে দিন অসুখ নাই এটা অর্ধ গম গিয়ে ওই 1500 বছর আগে ইন এনে আসত দে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ান শিখে গিয়ে যেই আইন করে গিয়ে যেই আদর্শ রাখি গিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ যদি এর শান্তি বসবাস করতে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প আর হনফত নাই, আর হনফত নাই। ব্রিটিশ হলে হাজারো চাই, ব্রিটিশ হলে কেন আইন করে গিয়ে ইসলামের আইনে গিয়ে আশরফিয়ার মতন সহ যদি নিচুর দিয়ে 1 ঘন্টা জায়গা কিনে দেয় ও দিয়ে আসমান পর্যন্ত জরুর ইয়ান ইসলামের আইন নবীর আইন এই চললে নে অনর বিড়ে বিড়ে ইয়ান যে দূর থলা থলা বরাবর উর মিকে অনর ন ব্রিটিশে বলে কেন আইন পরিবর্তন করি করতে চার দে হতে এটা জায়গা শর্ট হয়ে যাবে পরবর্তীতে মানুষজন বেশ হইলে আর এক কেন আইন করি কি জাগার মালিকে জায়গা বেচিলে ওর মিকে 10 হাত বেচিব 10 হাতের পর হইতে 8 জনের বেচিতে পারিব হয়তো বালা না এই আনিয়ান ফাঁসো গিয়ে এখন মলজিয়া ভোগাই বলে যত জায়গা একখান কিনে এখন নিজদি ফিলার টিলার তুলিয়ে ওর দি ঘর বাঁধের কিন্তু ওর মিকে ফাইব তো হাত 10 হাত ইতি বলে 8 হাতের মধ্যে 7 জমা মিলি 2 হাত থালি দেখতে মলজিয়া ভোগাই হ্যাঁ জাগার মালিক আবার আসছে হয়তো ইয়া 10 হাতের ঘরেতে আমি 8 জনেরও বেচছি গা কেন্নি দিয়ে কাস্টমার হয়তো বেচো কি না তো অসুবিধা দেখি সরকারে যে তাইন করি কি বেচো বেশি মাফিয়ের দেহের দে 7 হাত 8 হাত আরো 2 হাত খাইলে হয়তো জোর এটা 10 হাত ফাইবে না 8 হাতত কা 7 জমা ফেলে ইয়ে না 2 হাত হতে হর হর দি বলে রেখি দে তাই এবারে বেচতে চাইলে তো বেচবি আতার ধরে কিনে তুই বেশ যদি ঘর বানতে চাইলে ফিলের হরে জমাইবে 2 হাত বাদে জমাইবে দেরি হয়তো তো অসম্ভব অসম্ভব বলে লাইনিং করি কিসকা আল্লাহ আবার গিয়ে আদালতত তখন জজে আইনিয়ান উড্র করি শেষে দিয়ে লেখি দিলে নিবইতে মজাই আসতে সাত হদের না আর আর বানানো আইন মানুষ হলরে দুঃখ এবং কষ্ট ক্লান্তি ছাড়া আর কিছু দিতে নয়। যদি শান্তি দিতে চাইলে আর আর আইনিয়ান বাদ দিয়ে 1500 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেই আইন গড়ি গিয়ে এই আইনিয়ানে আজ আমরা তুমি বাস্তবায়ন করা করি। সুবহানাল্লাহ। অজ্ঞ মানুষ মারা গিয়ে মারা যাওয়ার পরে যদি পরিবারের মানুষ হল হাঁদে হাদিসত আছে যে ইউআযাবুল মাইয়িতু বিবুকাই আহলিহি এবার
পরিবারের সদস্য হলে হাঁদিলে মইয়তরে আজাব দেওয়া যাবে, শাস্তি দিয়া যাবে। হাঁদের দহন বহু আত্মীয় স্বজন আজাব দে মারা গিয়ে দে ইবারে। তো কোরআনত আইন আছে তো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের শাস্তি আরেকজনে বুক নকরিব। তুই হাঁদের দে গরত আজাবত দে খবরত, তুই ইতের হাঁদের ইবার দুষ কি ইবারে শাস্তি দে। এটা হাদিস ইব ইতে বাক্য সম্মিলিত হাদিস। হাঁদিলে মইয়তর ওর আজাব হইব হতে হতে ইদা কানাল বুকা উ মিন আমরিহি ও ওসিয়তিহি, যদি মারা যাতে মানুষ ইবে মারা যাবে সত্যি ওসিয়ত করে যায়, অর্ডার দি যায় কি হয় এই আয় তো আর নবাইছে মাল্লার বয়স বাড়ি গিয়ে কে আর হতিনল জের ফল বেগুনি কে আয় মরি গেলে ওই এই দৈনীয় রুমের মধ্যে তুই যাই রে হাঁদিস, মেই ভরা হদ তুই বাদ দিয়ে বান্ডা থাঁদিস, ফুয়ারোগ্যরা হদ তুই ওটা সোয়ারি বাগানের ইয়ে যাই রে হাঁদিস, আরোগ্যরা হদ তুই এলে যদি অর্ডার দি যায় ওসিয়ত করি যায় আই মূল্যে হামা হাই হাঁদিবি আরো খ্যাঙ্গুরি হাঁদিবি দে গুঁড়ো ফারাত খবর ভান থরা যে আর ফুয়াইয়ান জানে ভান এঙ্গুরি হাঁদিস। এলে যদি অর্ডার দি যায় তখন এটা হাঁদের ফিডে চলিব তো হডে হডে। আর হনজ্ঞ মানে মারা যাবে শুধু মানা করি গিয়ে খবরদার আই মারা গেলে আর মেয়ে গরর মেয়ে ফুয়ার খানদানির আওয়াজ যেন বেগানা মানুষের খানত না যায়। খবরদার জাহেলি যুগত যেভাবে শার্ট ফাড়ি হল্লা বেরিয়ে সিনেত চোয়ার হাইরে যেভাবে মানুষ হলে খান্না হাঁটি করতে বিলাপ দৈত্য এলে কোনো প্রকারের শব্দ যেন আর ঘরত তো নয় খান্দানি আইলে যার কিনতে ব্যক্তিগত চকুতি ফানি যাইতে পারিব আওয়াজ অন্য পারিব। এভাবে যদি হৈ জনের ফরও যদি ইতরা বড় আওয়াজে খাঁদিলে এটা মইয়তরা আজাব দনের খানা হতাই নেই। তাহলে মানুষ মুসিবতের টাইমত খান্না হাঁটি করলে সেই খান্না কাটির আওয়াজের উপর আল্লাহর অভিশাপ। খুশির টাইমত যারা গানের আয়োজন করে সেই আওয়াজের উপরও আল্লাহর অভিশাপ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিয়াল খামরা ইয়াসুম্মুনাহা বিগাইরি ইসমিহা ইউযাফু আলা রুউসিহিম বিল মাহাজিফি ওয়াল মুগান্নিয়াত ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা ওয়া ইয়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত কিয়ামতের আগ মুহূর্তে এমন একখান পরিবেশ সৃষ্টি হয়ে যাবে সমাজের মধ্যে যে বাদে দুইয়ান অপরাধ ব্যাপকভাবে বাড়ি যাব, কন্ট্রোল করি নপারিব। নেতায় যত বক্তব্য দোক, আলেম হলে যত বয়ান করুক, প্রশাসনে যত কঠোরভাবে পদক্ষেপ গ্রহণ করুক, পরিবারের সদস্য হলে যেভাবে চাপ দোক, দুইয়ান অপরাধ এমনভাবে বাড়ি যাব সমাজত ইন আর বন্ধ করণ সম্ভব নইব। এমনভাবে দুইয়ান অপরাধ যদি সমাজের মধ্যে ব্যাপক হারে বাড়ি যায়, আল্লাহ নারাজের দুই প্রকারের শাস্তি ওই দেশের মানুষরে, ওই সমাজের মানুষরে, ওই গ্রামের মানুষরে দুই প্রকারের শাস্তির সম্মুখীন করিব। নাউজুবিল্লাহ। হওয়ান অপরাধ দুইয়ান। এক নম্বর, নাম পরিবর্তন করি করি মাদক সেবন করিব। প্রতিটা সমাজত যুবকলরে মাদকর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। ইন একদিনে নয়, ইনর পিছে গভীর চক্রান্ত আছে। ধীরে ধীরে রাষ্ট্র সমাজত অপরাধ বাড়াই বললাই কিভাবে বাড়াইব? আগদি মুসলমানের যুবকলরে মাদকাসক্ত বানাই, তারার মাধ্যমে অনৈতিক সমস্ত অন্যায় সমস্ত কার্যকলাপ ব্যাগিন করাই পৃথিবীর মধ্যে হতাজান প্রচার করে। মুসলমান বলতেই অপরাধী। এলে কেন গভীর চক্রান্ত সারা ওয়ার্ল্ডত মুসলমানের বিরুদ্ধে চলে।
আর নইলে তো এন জাতি যেই জাতি দুনিয়াত আগমন করানোর সাথে সাথে আল্লাহু আকবরের আওয়াজের ধ্বনি দিয়ে হায়াত শুরু। আর এখন এন কার্যকলাপত লিপ্ত জিন জাহেলি যুগত নয় ইয়াত কোনো নিকৃষ্ট হাজত জড়িত কি হারানোর। একজন বেশ্যা তফসির ইবনে কাসিরত হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি ঘটনা নিয়ে দেন। একজন বেশ্যা মেয়ে ভালো মানুষ নেককার দিনদার মানুষের হাসা খবর পাঠাই দে হদিবারে কাঁ ডেকি বলি হ খেলাই একখান বিষয় আইবারে সাক্ষী বানাইতাম এন হই ডাহাইয়ের রুমত ঢুকানোর সাথে সাথে দরজা বন্ধ করে দিই। বন্ধ করে দিয়ে মেইভি বেতুন ফুসল্লার দা আর খেলে ডেকি হদে হদে দেখিলাম দে খামে কিন্তু আর টার্গেট হয়ে দেন না। হয়তো তোমার টার্গেট কি? হয়তো তোমার টার্গেট হয়ে দে তিনটা নতুন হনেক কেন হাম করা করিব। তিনটা হাম কি ওগো ছোটো ফুয়া আছে। হয়তো এক নম্বর হয়ে দে তাকতুলা হাজাল গোলাম আন তাকতুলা হাজাল গোলাম। এই ফুয়ার মারি ফেলে ও মারে আগে শুনু গুরো ফুকু মারি ফেলে শুনু নভার কি আও তাশরিবে হাজাল খামর ইয়ে তো মদর বোতল আছে হয়তো ইয়ে তো এক গলায় মদ খা না না ইন হারাম। আও তাকা আলাইয়া অথবা আল্লাহ খারাপ খামত জড়িত হোমাইয়া তো বেড়ে বেশি মারাত্মক খাম ইং করি তেতাম ও তিনটা তুন হনা একখান হামা হাই করা করিব আনলে টুরা টুরা করি বলি। তো কায়দে আছে যে হিজাব তুলি তা বেবলিয়ে তাই ফখতা রাহুয়ানো হমা তুই যদি দুইয়ান মুসিবত থরি গিয়ে গই হয় তাহলে জিয়ান সহজ ইয়ান গ্রহণ কর। সাগরের মধ্যে ডুবি যাওয়ার গই এখন লঙ্গি বাঁচাইতে গেলে জানজার গই জান বাঁচাইতে চাইলে লঙ্গি ছাড়ি দিয়া পরে তো ক্যাং করিবে না লঙ্গি যোগ্যই না ফুটটুর ডলি দিয়ে উঠে আয় এটা মধুনাঘাট বাজারত লঙ্গিরে পাওয়া আছে না কিন্তু জান গেলে লঙ্গি ক্যাং করি রায় ইয়ে উজুর কইবে চিন্তা করত দে এটা আর তিনজন হাম হইয়ে একখানে যদি মদ ফান করন আর একখানে যদি গুড়া ভুয়া হত্যা করন আর একখানে যদি মেভি বেললাই জানাত লিপ্ত হন হয়তো এটা তিনজনের মধ্যে আসাম দিতে সন্ধান মদ ফান করন ইয়ান গল খাই ফরদি ব্যাজ করে পানি টানি খাবি কিনে গুমতুম যাই ফরদি নেশা যাইলে ফুরে গিয়ে কিন্তু আগে গুড়া ভুয়া কেন হত্যা করি গেম আই মেভি বললে কেন অবৈধ হাজ করি গেম তখন নিবে ওই মাদক সেবন করি। মাদক সেবন করি মাথা এনভাবে ওলগি হয়ে দিয়ে ব্রেন আর হাজনগরের ফুয়াই বেরো কতল করে গিয়ে মেভি বেল্লাইয়ে জানাত লিপ্ত হইয়ে নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ আল খামরু জিমাউল ইসমি শরাব মাদক হইয়ে দে সমস্ত গুনাহ বেগিনের মূল কারণ হইয়ে দে মাদক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাদ দে যেই সমাজত যেই রাষ্ট্রত যেই গ্রামত যুব সমাজ হইতে বৃদ্ধ হইতে সর্বশ্রেণীর মানুষ হল এই মাদকল্লায় জড়িত হইব কিয়াই মাদকিন ব্যবহার করিব আর কিয়াই মাদকিনের ব্যবসা করাইব আর কিয়াই মাদকিন ব্যবসা করে দিই তার আর পাহারাদারি করিব বেগুন জড়িত মাদক। এনে লম্বা লম্বা লেকচার দন বরবালা ইয়ান এক জিনিস ফুয়াইবে একদিনে মাদকাসক্ত নয়। সমাজত যাতে মাদক ব্যাপক হারে বাড়ি যাব এক। দুই নম্বর গান বাদ্য বাজনা ব্যাপক হারে বাড়ি যাব গুনাই মনে না করি আয় তো চ্যালেঞ্জ করে করতে ইয়ে তো জোর আছে বর্তমান সমাজের 100 জন যুবকর ভিতর যদি অনেক একজন ফুসাল লইলে গান বাদ্য বাজনাইবে যে কত বড় মারাত্মক কবিরা গুণা তৌবা ছাড়া মাপ নইব 100-র মধ্যে 95 জন মুসলমান নোট তো জানে সময় হাঁটানের ইউজুর খ্যাং করি মানে বইতে কেমন এবার প্রতিষ্ঠা এবার উৎপত্তি হতুন কি হইলাম দেতন সর্বপ্রথম কোরআনের বিরুদ্ধে
সর্বপ্রথম নবীর বিরুদ্ধে, সর্বপ্রথম ইসলামের অগ্রযাত্রার বিরুদ্ধে কাফের হলে যেই ষড়যন্ত্র করি গিয়ে সেই ষড়যন্ত্র এই গান বাদ্য বাজনা। তখন তারা সফল হইতে না পারে, কিন্তু আখের জমানাত শেষ প্রান্তে আয়ের ইতারা সফল হয়ে গিয়ে, ইতারা সফল হয়ে গিয়ে ইয়াজিবি ইন্টারনেট এবার মানে কি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ইয়ানইতে মানাই হাকিকি আর একখান মানাই মজাজি আছে ইয়ানইতে ইন্টার টু নেট জালের ভিতর প্রবেশ করো। নেট মানে জাল, কি জাল? মুসলমান হলরে বেয়াদব বানাইবে জাল। এই যে সমস্ত যুবক হলে অনলাইন গেম খেলে, অনলাইন ভিত্তিক জুয়া খেলা হয়, কেসিনুল্লাহ সম্পর্ক, মাদকল্লা সম্পর্ক, সগই বাফল্লা কিরকম বেয়াদবি করের, মাল্লা কি পর্যায়ের বেয়াদবি করের, বড় ভাইয়াল্লা কি পর্যায়ের বেয়াদবি করের, সমাজের প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই বেয়াদব বানাত দে ইনর ফিসের যত হারণ আছে এত একখান হারণই দিয়ে। বাফর গলা জীবিত দে, জুয়া খেলাল্লা টিয়া না দে, মার স্বর্ণ বেশি হইলে ওষুধ খাই বললে রেখে দে টিয়া মারিদের গেয়ে দে ওষুধ আল্লাই আইয়ের দে ওষুধ ছাড়া সম্মুখ লাল উড়াই এসছি কিছু হই না পারে ডরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে যে এই দুইয়ে নফরাত মাদক গান বাদ্য বাজনা সমাজত ব্যাপক হারে যাতে বিস্তার লাভ করিব, আল্লাহ দুই দৈল্যা শাস্তি দিব। হডৈল্যা শাস্তি দুই দৈল্যা। এক নম্বর, ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার উম্মত সমাজত যেতে দুই নফরাত ব্যাপক হারে বাড়ি যাবে ওই মাদক এবং গান বাদ্য বাজনা। এন হন যুবক নতাইব জিবাই গান বাজনাল্লা জড়িত নাই, এমন হন যুবক নতাইব জিবা মাদকল্লা জড়িত নাই। আজারত মধ্যে লিস্টি করলে আতিকা ২-৪ জন পাওয়া যাইব। ও মুসলমানের যুবকল, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যদি তোমরা এই মাদক এবং গান বাদ্য বাজনাত জড়িত সর্বপ্রথম ওই এলাকাত মধ্যে আল্লাহ শাস্তি দিব দে ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদা, জমিনের ধসাই দিব ভূমিকম্প দিয়ে রে আল্লাহ সদায় ব্যাগুণের ধ্বংস করে দিও। ভূমিকম্প দিব হয়তো তো আরা না হাত দিতে আর আগতে দিব তো হাদিস শরীফ আছে তো। আওহাল্লাহু তাআলা ইলা জিবরাইল আনিকলি বিমাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা ফাকালা জিবরাইল ইয়া রাব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাতা আইনিন কত্তু। জিবরাইলের হাসাল্লাহ ওহি পৌঁছাইতে হদ অমুক জায়গা যাইরে গ্রামমান উল্টাই দেওয়া গই। তো জিবরাইল হদ আল্লাহ ডগ আনর বন্ধা আছে দেন নয় বুজুর্গ দেখেন হদ এক ফলক পরিমাণ চকুর বেল ফাতা পরিমাণই বে নাফরমানি ন করে আল্লাহ হদ আগতে গুঁড়া শহর ইয়া নিতে রুর ফালা ইতে রোদ্দ লই ইতেরা রুর ফালা কিয়া হদে এই দুগুণ মানুষ নাফরমানি করে দে কখন উইতার চেহারান পরিবর্তন নুয় দে চেহারা নাক্কা করে খালা ন করে দে দিলত মধ্যে তারার বুঝাইবার একখান আগ্রহ নো আছিল দে যার গাইতে না ব্যস্ত যার গাইতে আগে ইয়ানোর কোনো উসুল নাই। এতালে সমাজত যারা কর্ণধার আছেন, সর্দার মাতব্বরল আছেন, অভিভাবক মধ্যে সমাজত যারা সন্তান সন্ততির অভিভাবক আছেন চাইন হয়তো আরা তুই জড়িত নেই আর কি লাগিয়ে না অনেক বন্ধ করিবার ব্যবস্থা কেন করেন চেষ্টা হদ্দুর করি কিয়ন ইয়ানো আল্লাহর হাসে জবাব দিয়া করি। আল্লাহর পয়গম্বর ফরমাত দে ভূমিকম্প দিয়ে তো হদ্দ ভূমিকম্প হওয়ার তো কি কোনোদিন না দেয় নাতি কেকা করে 2-5 সেকেন্ড যাই দে ইয়ারা গুমত তাই হইলে ভূমিকম্প না আইলে ভূমিকম্প ন এবার এন ভূমিকম্প দিব যে একটু ভূমিকম্প পুরা দেশ পুরা গ্রাম পুরা এলাকা তছনছ যাব হয়তো এটা ন দেতে আল্লাহ দয়ালু দেয় ন দেতে আল্লাহ হয়তো বন্ধা আয় যদি আমেরিকার দিতে পারি তোমার রেডও দিতে পারি আয় যদি রাশিয়া দিতে পারি তোমার রেডও দিতে পারি এটা দিরকে তোমার সতর্ক করি দেই অপরাধীন সার নইলে
আমেরিকাত যেভাবে ভূমিকম্প দিয়ে আমেরিকাত যেভাবে আগুন তুলি দিয়ে সেরিকিটা দি ফানি দিলে বাড়ে তরারেডও দিই আল্লাহ সতর্ক করে দেন। 2 নম্বর ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। যেই সমাজের মধ্যে এই 2 অপরাধ ব্যাপক হারে বাড়ি যাবই, মাদক এবং গান বাদ্য বাজনা, আল্লাহ 1 নম্বর ভূমিকম্প দিয়ে শাস্তি দিব, 2 নম্বর ওই সমাজের মানুষরে বাঁদুর এবং শুয়োর বানাই দিব। হয়তো আর শিকার ফুরুর মধ্যে হোক গো বাঁদরও নুয় গো শুয়োরও নুয় ই হয় কি হইতে নয় 1500 বছর আগে আল্লাহর পয়গম্বর হতে যেই সমাজত এই 2 অপরাধ ব্যাপক হারে বাড়িব, মাদক গান বাজনা, মাদক গান বাজনা, এই সমাজের মানুষের আল্লাহ বাঁদুর বানাই দিব, শুয়োর বানাই দিব। কিন্তু আরা দেখ যোগ্য মানুষ বাঁদরও নুয় শুয়োরও নুয়, রসুলও হদ্দ বানাই দিব, আরা নদের নাউজুবিল্লাহ রসুলের হতার নয় দিন দাদা না, রসুল অদ হইয়ে বাঁদুরও আছে শুয়োরও আছে, আর চোখ নাই দিয়ে চিনি না পারি দে। হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরামল লেহেদ দে আল্লাহ যে বাঁদুর বানাই দিব হইয়ে, তো বাঁদুর নাও বানাই দে, হয়তো নাও বানাই কি কেন হয়তো বাঁদুর বানন মানি লেসওয়ালা বাঁদুর নয়, দুনিয়ায় থদুন বাঁদুর তাই বোধ লেসারা বাঁদুর হইলে বাঁদুরের একখান মেইন অভ্যাস আছে যে ইয়ান মানুষের ভিতরে আ যাবে। বাঁদুরের মেইন অভ্যাস কি নক্কালি, আর জনে জিয়াং করে ইয়াং করতেছন অন্য যদি চিড়িয়াখানা যে রোগ বাঁদুরের সামনে দিয়ে ইয়ে হ্যাং করলিয়ে বাঁদুর গিয়ে হ্যাং করিব না নামাতো আর জনের তো জিয়ান দেহে ইয়ান করতেছন ইবার হয়তো বাঁদুরাই, এবার হয়তো কি বাঁদুরাই, অর্থাৎ নিজের গান বুলি আরেকজনের গান গরম, নিজের গান বাদ দি আরেকজনের গান গরম চাই। এই মানার ভিত্তিতে আল্লাহর পয়গম্বরে 1500 বছর আগে জেন হইয়েন সমাজত যাতে মাদক গান বাজনা বাড়ি যাব, এই সমাজের মানুষ বাঁদুর হয়ে যাব, বাঁদুর হই না নয় হইলে বাঁদুরিবে লেসারা বাঁদুর কেন বাঁদুর দে ইতার নিজস্ব আদর্শ, নিজস্ব তরিকা, নিজের পয়গম্বরের আদর্শ ইম বেগিন ভুলি গিয়ে বেঈমান কাফের লরিন পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করে ইবেরি বাঁদুর। মুসলমানের সন্তান হর হইলে কিনিব হইলে ফিন্দিব, ইসলামে ন হয় ইসলাম রসুল্লাহ ইসলামে ন হয় গম ফ্যান ন জুবুলির উঠো তো গম ফ্যান ন আসেন ভাই আসেন 200 টাকা 100 টাকা ফিরিয়ে না স্যার ই তো ওই ওটা মার্কেটের ভিতরে যাই আয়না ফিটিং করে গিয়া তো আডুরিন দি পরিষ্কার ফাড়া ফ্যান কিনে গেছে 4000 টাকা দি হইলে ফসা মানুষ হয় এতিয়া ফাড়া ফ্যান ওর ফসলন হত তুই হইতে রানি কেন জানো ইনকি কোরআন হাদিস যেন কান হইলে গুণত দে আর তো লাগে দে ফাড়া ফ্যান ওর ফসলন তো জোর হয়তো হনক বাপে ফোয়ারে ফ্যান কিনে দিয়ে 3 দিন বাদে ফাড়ি গিয়ে আসার হাই দি বাপরও যেই রে হত আব্বু আর তো ফ্যান লাগবে এই 3 দিন আগে ওটা তারা ফ্যান কিনে দিতে লোয়ার ফ্যান দিতে কেমনি তারা সিঁড়ি ফেলে ইয়স হক হ্যাঁ করে সিঁড়ি গিয়েছে কালা হাত দিয়ে সিঁড়িলে সিঁড়ি গই আর নদী হয়তো নদীলে তারা সিঁড়ি বেলো ইরে বাজার যাই মেয়েতে যাগই যদি গুসা করে যাগই আমি মানুষের যাবে শুধু দেখার দে খিরিচার ফ্যানের ইন্দি আডুর ইন্দি ফাটা গা সিঁড়া গা একজনে দেখিয়ার হয়তো ইবাহনের নতুন ফ্যাশন বাইরেনি ইতে গম্ম সিঁড়ি ফেলে ইয়ে হ্যাঁ ইয়ার দুজনের তো যাতে আরেকজনে দেখিয়ে হয়তো ইতারা দুজনের কোন সিঁড়ি আরেকজনের বা গমতা ফাই দেখে আয় সিঁড়ি ফেলে এই দিবে ওকে ফ্যাশন হয়ে যে গম টিয়া দিয়ে হক টিয়া দিয়ে তুই ফাটা ফ্যান নগে না কিনার ওটা কিরে মানুষ করলে বেগু বেগুলি দেখার নিয়ে খিয়া ওই রসুল 1500 বছর আগে হয়ে দে বাঁদুর বানা দিব ই বেগু বাঁদুর আয়া ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। মুসলমানের ফসল হাটার দে শীতকালে হাজুগা চলে যাবেন কিয়া ওই সেলুনের দোয়ানোর যাই ইহুদি হলে খ্রিস্টান হলে হাইটে দিয়ে ছবি মানে আর লাগা দিয়ে দে ই যাই যাই
তুই এনারা ছোটো গিয়া মনে করি গিয়ে না সাম্মতি চুল লাম্বা রাহি রে যদি এবারে আসি ফিলে ফাং করি রে ইয়ে না টুলে লাম্বা রাখন ইবা সে তো হতো ও যুবক ভাইল আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি কইও গুসা নইও কোরআন শরীফের আয়াত গুলো সূরা রহমান ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কিয়ামতের ময়দানত জাহান্নামী হলারে জাহান্নামত ফেলাইব দে ইতেরা সাম্মদ্দি চুলিন বলে লাম্বা করে দিব লাম্বা করে চুলি নরে ফিজু দি লৈ যাই ঠেঙর চুলি গিরেলে চুলি ইন্দি বান্ধিব বান্ধি ইকেত ইকেত এবার উঁচুত মধ্যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করিব তোমার তুই এনারে এত সহজ লাগে দে কি এই না কেন মাথা তুই লই দিয়েছিলাম দিন ওয়াজ করাবানি আঙ্গত না ইনা শহর তুই না চাইবে না কুরবানি নগদ 2 লাখ টিকা গরু যাওয়ারে সম্মান মাদ্রাসা দিবিলে হুজুর সামাজা দিতে গাড়ি বললা মাসাই দিরি তুই গাড়ি না পারছ তাই বড় মুসলমান তো 2 লাখ টিকা গরু গরুর ভিতর নাকি মুসলমানি হিন্দু আনি নসরানি সব সাল সালনে বাইরে গড়ে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে আমরা কি সেই মুসলমানার ইহুদি যাদের ঘৃণা করে বলতে পারো সৈয়দ তুমি মির্জা তুমি ফাটান তুমি কিন্তু কি যে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুগত মানুষ হল আল্লাহ বাঁদর বানাই দিব কেন করি হতে তারা নিজস্ব পদ্ধতি আদর্শ বলি যাইব ওই জাতু জিয়ান দেখাইয়ান করতে যাবে জাতু জিয়ান দেখাই ইব হইতে বাঁদর তো শুয়োর বানাই দিব হয়ে যেতে হয়তো শুয়োরের মেইন অভ্যাস হয়ে যেতে মুহাদ্দিসিনে কেরামুল্লাহ তো শুয়োরের মেইন অভ্যাস হয়ে যেতে লজ্জাহীনতা শরমনতা হন যারা মদ ফান করে শরম আছে না ঘরে যে বউর হাত দে মা বউর ডাহার গেছে মা রাস্তার হান্ডার মধ্যে ফরি দেখি বাগা গরু লঙ্গ তালিব বেসব বন্ধু কিন্তু হাজার এই শরম আছে না আর যারা গান বাদ্য বাজনা ঘরে চাই আছে একান মঞ্চের মধ্যে তিয়েই ওগো মাইয়ে হওয়া ফেডর ঘর ফিডর ঘর কুলি এই দুগুণ মানুষের সামনে নাচের দে শরম আছে দে না আরো দোয়া চাই দি হুজুর আন মাইয়াল্লা দোয়া করি খেয়ে নেই দে হয়তো গান শিখিবার লাগে দে মলো ইয়ে দোয়া করে দিয়ে আল্লাহ পালা করে শিখি তো ঠিক দে রে ফিডের থেল মাঝি যাই সদা আমার আনা মারি দে কি দোয়া যায় দোয়া না করিস আল্লাহ ওয়ায়াজআলুল্লাহু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আল্লাহর পয়গম্বর হতে যেই যুগত এই দুইয়া নফরাত বাড়ি যাইব যেই সমাজত এই দুইয়া নফরাত নিয়ন্ত্রণ করানো যাইব ওই সমাজের মানুষ অপেক্ষা কর সুইসা হইলে অপেক্ষা কর আজিসা হইলে অপেক্ষা কর ব্যাগ গুণে একত আল্লাহ অপেক্ষা কর আল্লাহ হয়তো ভূমিকম্প দি ধ্বংস করে দিব এবং ওই সমাজের মানুষরে বাঁদুর এবং শুয়োর বানাই দিব যদি সরাসরি বাঁদুরুদ্ধ শুয়োর না বানাইলেও বাঁদুর এবং শুয়োরের উদ্বাসীন ওই মানুষের ভিতর ফিট করে দিব না আউযুবিল্লাহ কিন্তু আল্লাহ তুন তাকত শক্তি আছে ডাইরেক্ট মানুষের বাঁদুর বানাই দিব ডাইরেক্ট মানুষের শুয়োর বানাই দিব এলে বানাই শুয়োর বানাইয়ে দাউদ আলাইহিস সালামের জামানার মধ্যে মস্কারি করে কিন্তু শুধু আল্লাহর বিধান লইয়ে ইয়ার দেশত বহুত যুব সমাজ অফলাইনে অনলাইনে আল্লাহর প্রকাশ্য বিধান লইয়ে কটুক্তি করে এনে শাস্তি কি হইতে না আল্লাহর পয়গম্বরের দুয়ার হারণে এই সমস্ত তগির হক মানুষের আকৃতি পরিবর্তন করি দেওয়ার আজাবিয়ান আল্লাহ তুলি ফেলে আসলে তৎকালীন সময়ে যার গোয়া করে গিয়ে বেকুয়াশায় করে গিয়ে
মানুষ তুম সুজা বান্দর বানা দিয়ে দেয় কোরআন শরীফ খুলো না ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ হাদ শনিবার দিন তোরা মাছ নামার গিয়ে একদিন মাছ নাওদের গিয়ে ইয়ার পর 8 দিন ধর এখন পরীক্ষা হিসেবে আল্লাহর হুকুম হনে মানেন না মানের ইয়ান সাহেব বললে মাছ বেগুন শনিবার দিন হলে 8 বছর হাতত গুতাতে গই রবিবার হচ্ছে শুক্রবার পর্যন্ত এটা আর খনমিকে জাল বাইলেও মাছ দেখানো যায় আল্লাহর পরীক্ষা চাই তো তখন ইতে রাখা কি ইহুদিও নে তাহলে আর একটা হাম করি কি শনিবার দিন মাছ যেদিন বেশ দিন হালিয়ান হাড়িয়ে রে আর একখান গুড়া হাল বানাই তো মাছ যাতে ফানির ফোঁয়ারে যাবিও আর যেদিন ফানিয়ে দু মাছ ফানি যার মানে মাছ যার ইয়ার আস্তে করে হারা বান্ধি ফেলাইও শনিবার দিন যাতে আল্লাহ মানা করি নদরি বললাই শনিবার দিন নদরকিম তারপর দিন রবিবার দিন যাই দরকিম মজিয়ে আরেক তফসিরত আছে দে হতে নাইতেরা ডর ডর হতুন মটকা শনিবার দিন ওই এটা